আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, রাত হয়ে গেছে। আজকে সারাদিন ভিডিও করতে পারি নাই, অসুস্থ, একটু শুয়েছিলাম এই জন্য। এখন দুপুরবেলা কালকের কচুর তরকারি ছিল আর ডিম রান্না করছিলাম, সেটাও দেখাইতে পারি নাই দুপুরের খাওয়ার ভিডিওটা। এই তো এখন আমি ডাল করব, ডিম ভাজবো, আলু ভর্তা বানাবো রাত্রে। আসেন ডালটা কি করছি দেখাই। এই তো আমি এখন রাত্রে ভাত বসায় দিছি, আর এই যে এখানে ডাল সিদ্ধ করতে দিয়ে দিছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে ভাতও বসাই দিছি, আলু ভর্তা করব, রাতে ডিম ভাজবো। ভাত, আলু ভর্তা, ডাল, ডিম ভাজা। ডালের কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটা, ভিডিওতে লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আগাবো। ভাতটা হয়ে গেছে, আমি ভাতের মার গেলে নিব এখন। এই তো আপনাদের ভাই দেখেন কতগুলি কাঁচামরিচ নিয়ে আসছে। এগুলি করা করা, কোনো ঝাল নাই। আবার এখানে ভিতরে অনেকগুলি পচা দিয়ে দিছে আপনার ভাইকে, রাত্রে করে আনছে তো দেখে আনতে পারে নাই। অত ভালো না কাঁচামরিচ এগুলি। এই তো আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। এটাতে তেল দিয়ে দিব, বিসমিল্লাহ। জি মা। এই তো পেঁয়াজ রসুনগুলি এখন দিয়ে দিব আমি তেলে, বিসমিল্লাহ। এটা লাল হয়নি তো, লাল হইতেছে। ডালে দিয়ে দিব, আজকে সিম্পল খানা, বাঙালিয়ানা খানা হবে। আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। আরে অনেক প্রচুর গরম, এই গরমের মধ্যে কিছু খাওয়াও যাচ্ছে না। এই তো হয়ে গেছে, আমি এটা ডালে দিয়ে দিব। এটাকে আমি একটু ঢেলে নিই। এই তো ডাল বাগার দিয়ে ফেলছি, আমার ডালটা শেষ রান্না করা, ভাতও রান্না করা শেষ। এবার আমি আলু সিদ্ধ দিব, আর ডিমটা খাওয়ার আগে ভাজবো। এই তো ভাত নিয়ে নিলাম রাত্রে। আমি ডিম খাবো না, আমার পেটে একটু সমস্যা, সেই জন্য। আর এখানে ডাল আছে। তো ডাল দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো। বিসমিল্লাহ। এরকম ভর্তা দিয়ে শুকনা ভাত খেতে ভালো লাগে।
এতে একটু ডাল নিব আমি। আজকে বিছানায় খেতে বসছি, কারণ আমার মেয়েরা টেবিলের রুমে, ওদের বেডরুমে আমাদের টেবিল, ওইখানে শুইছে, মশারিটা নাই। এটা হচ্ছে বাঙালিদের মজার খাবার। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে ডালটা। এই তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেলাম। কালকে রাত্রে ভাত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠছি, এখন ভিডিও করা যায় না এরকম করে। কতগুলি মানুষ রূপের শয়তান আছে, মানুষ রূপের শয়তানদের কারণে ঘরে শান্তিতে বসবাস করা যাচ্ছে না। মানুষ রূপের শয়তানদের কারণে। এই যে দেখেন আমাদের কলা গাছে ছোট ছোট কলার ছাড়ছে, তো বলে আমাদের কলা গাছে। দেখেন এখানে গ্যাস আছে, তো গ্যাস থাকার কারণে এখানে মানুষরা পাতা ঝাড়ু দিতেও আসে না, নিতেও আসে না। পাতাগুলি ঝাড়ু দিয়ে দিয়ে অনেক দিন পর পুড়ে ফেলতে হয়। এই দেখেন কি সুন্দর বেলি ফুল ধরছে। অনেক সুন্দর গ্রান। বেলি ফুল গাছের। এই তো আম পরে পচে পচে আছে, অনেক আম পরে পচে পচে আছে। আপনার স্বামী সন্তান নিয়ে যতই সুখে শান্তিতে থাকেন না কেন, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে হিটলার থাকে, একটা করে হিটলার থাকে। এই হিটলারের কারণে আপনারা সংসারে সুখে শান্তিতে থাকতে পারবেন না। কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা করবি, এরকম হিটলারেরা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। এটা শাশুড়ি বলেন, ননদ বলেন, যেটাই বলেন না কেন, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে হিটলার থাকে, যাদের কারণে আপনি শান্তিতে সংসার করতে পারবেন না। স্বামী সন্তান নিয়ে, স্বামী নিয়ে সুখে থাকলেও ওই হিটলারগুলির কারণে আপনি শান্তিতে সংসার করতে পারবেন না। অশান্তি অশান্তি করবে যে শুধু হিটলারিগুলি, কারো শান্তি দেখতে পারে না। আপনি যে স্বামী শান্তি নিয়ে সুখে শান্তিতে থাকেন, ওইটা আপনি দেখতে পারবে না। এই শয়তান, মানুষ রূপের শয়তানিগুলি ঝগড়া তালে থাকবে সব সময়। সুখে আছেন কেন, তাদের সহ্য হবে না। বাসায় যাবো, চা করবো, চা খাবো। এই তো কারেন্ট নাই, এখানে কারেন্ট অনেক ডিস্টার্ব করে। আমি একটু রং চা করে নিছি।
রং চা খাবো। দুধ চা বেশি খেলে আমার পেটে সমস্যা করে। এখানে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।